আজ আমি তোমাদের সামনে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তা দেখো, তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি একটা গিফট কিনতে গিফটের দোকানে এসেছি। তা এটা পছন্দ হলো, সুন্দর একটা পুতুল, চোখটা বেশ পিটির পিটির করছে, এই গিফটটাই নিলাম। তা তোমাদেরকে বলি যে কী কারণে গিফট কিনলাম, কার কী। তার আগে বলি, দেখো এই যে রান্না করা হয়েছে। তা 5 রকমের ভাজা, তার সঙ্গে পোলাও, একটু সাদা ভাত রাখা হয়েছে, তার সঙ্গে তো একটু আলুর দম করেছি, মাছের রেজালা আর চাটনি, দই, মিষ্টি এগুলো তো রয়েইছে। আর দেখে বুঝতেই পারলে একটা বাচ্চা মেয়ে, আসলে ওটা আমার বোনের মেয়ে। আর অনুষ্ঠানটা হচ্ছে আমার বাপের বাড়িতে। তা দেখে বুঝতেই পারছো লোকজন সেরকম নেই, আসলে অনুষ্ঠানটা খুবই ঘরোয়াভাবে নিজেদের মধ্যে করা হয়েছে। সকালে একটু ওকে 5 রকম ভাজাভুজি দিয়ে ভাত দেওয়া হয়েছে, আর বিকালবেলায় একটু কেক কাটিং হয়েছে। আর এটা হচ্ছে বর্ধমানে আমার বাপের বাড়ি। আর আমি একদম রেডি হয়ে চলে এসেছি, কারণ কেক কাটিং হয়ে গেলে আমি আমার শ্বশুরবাড়িতে ফিরে যাব। আমার শ্বশুরবাড়ি হচ্ছে কাটোয়া। আর আমি আমার ছেলে এসেছি, আমার হাজব্যান্ড আসেনি। আমি আগের দিনকে এসেছিলাম, তা জন্মদিনের আগের দিনকে বিকালবেলাতে, কিন্তু এতটুকু ভিডিও করার মতন ইচ্ছা ছিল না। তো সামান্য কিছু কিছু সুন্দর মুহূর্ত ভিডিও ক্লিপ তুলে রেখেছি, সেইগুলোই আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আসলে স্মৃতি হিসেবে আমার কাছে থেকেও যাবে। আর দেখো, বাচ্চা একটা মেয়ে, ও তো জীবন সবে শুরু করলো, 5 বছরের জন্মদিন, এটাও প্রথম জন্মদিন। জানো তো, আমরা 5 বছরের আগে জন্মদিন পালন করি না। তা ও তো এই সমাজের কুৎসিত দিকটার সঙ্গে কোনো রকম পরিচিতই নয়। ও মানে ওর তো কোনো রকম প্রভাব এর মধ্যে পড়েনি, কিন্তু আমাদের মধ্যে পড়েছে। আমাদের অনেক খারাপ লাগা, মন খারাপের সত্ত্বেও আমরা আমাদের বাচ্চার দিকে মুখ তাকিয়ে একটু ছোট্ট করে ঘরোয়া আয়োজন করেছি, এই আর কি। তা চলো, এই যে এবার কেকটা কাটিং হবে। তা তোমরা আশীর্বাদ করো ও যাতে একটা সুস্থ জীবন পায়। আমাদের বাবা মা হিসাবে এইটুকুনি চাওয়া। কী আর বলবো বলো, আমরা যে কবে জাস্টিস পাবো আমরা নিজেই জানি না, কিন্তু আশা ছাড়লে তো চলবে না। মনাকে এইদিকে দে না, তাহলেই তো হয়। আজ এইটুকুনি থাক, আবার অন্য একদিন নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।